কি রাগ করে বসে আছে, তো ওর মন খারাপের কারণটা একটু জেনে নেব। তো তোমরা শুনে নাও। কি রে, এখানে মন খারাপ করে বসে আছিস নাকি তুই? তুমি আমার জন্য কিছু আনো না, মন খারাপ হবে না? ওরে বাবা রে, এই নে, তোর জন্য অনেক কিছু এনেছি, আগে দেখ না। কই, এখানে তো খালি। আনতে আনতে পড়ে গেছে, হয়তো এনেছিলাম তো অনেক কিছু। তো ফিরকির একটা মজার কথা আছে, তো ও এখনো জানে না। তো ওর যখন জন্ম হয়েছিল ও খুব কম ওজনের হয়েছিল। তো এত গলার আওয়াজ ছিল যখন প্রথম নার্স আর কি ওকে পরিষ্কার করছিল। তো আমি তখন ওটি রুমে আছি, আর তখন সেখানে আমাদের বাড়ির কেউ ছিল না। তো এত জোর, মানে একটা 1 কিলো সাড়ে 800 ওজন হয়েছিল, তো এত পিচ্ছি ছোট্ট মতো। তো গলার আওয়াজ এত ছিল, মানে পুরো রুমটা বেশি গম গম করছিল, এত গলার আওয়াজে চিল্লাচ্ছিল। আর নার্সটা ওকে এমন ধমকানি দিল, বলছে এইটুকু একটা বাচ্চা, তারপর কত গলার আওয়াজ দিয়ে এমন ধমকানি দিল। আর আমার সেটা শুনে না, আমি তো তখন আমার সেন্স ছিল, মানে আমি তো সব শুনতেই পাচ্ছিলাম কিন্তু হয়তো কথা বলতে পারছিলাম না। কিন্তু আমার নিজের মনে মনে এত হাসি পাচ্ছিল, নার্স এত ধমকাচ্ছিল আর মুখে এরকম মানে বলছে আর কি যে এত পিচ্চি মেয়ে, হ্যাঁ এত গলার জোর, একদম কানে আমার মানে কানে তালা ধরিয়ে দিল, এসব কথাগুলো বলছে। হ্যাঁ, তো এরকম কথাগুলো ওকে বলছিল, খুব হাসি পাচ্ছিল। তো তারপরে ও যেহেতু খুব ছোট ছিল, ডাক্তার সঙ্গে সঙ্গে ওকে বলল যে ওকে কাচের ঘরে রাখতে হবে। এই কথাটা তো ও এখনও জানেই না, তো আজকে আমি বলছি, হয়তো পরে ভিডিওটা কোনো দিন বড়ো হয়েও দেখতে পাবে। তো ওকে বললো যে ডাক্তার রিস্ক নিতে চাচ্ছিল না, মানে প্রথম দিকে ডাক্তার খুব ভয় করছিল, তো বললো যে কাচের ঘরে রাখতে হবে, খুব ছোট যেহেতু ওয়েটটা ওর। তো সঙ্গে সঙ্গ যেই ডাক্তার মানে ওই কাচের ঘরে নিয়ে গেছে রেখেছে, তো সঙ্গে সঙ্গ কি বলবো, ওকে ফেরত দিয়ে গেছে। বলছে কি, এই না তোমাদের বাচ্চা, ওকে কাচের ঘরে রাখার কোনো প্রয়োজন নেই। মানে এত ছটপটে চঞ্চল ছিল, মানে ওজনে ওর কম ছিল কিন্তু ওই সব দিক থেকেও সুস্থ ছিল। তো সঙ্গে সঙ্গ ওকে দিয়ে গেলো, মানে 5 মিনিটের মধ্যে। বলছে ওকে কাচের ঘরে রাখার কোনো প্রয়োজন নেই, একটু নার্স দিয়ে গেলো। তো ওর বাবার কলে প্রথম দিয়েছিল আর কি। বলছে মেয়ে হয়েছে 50 টাকা দাও, মানে ছেলে হলে 100 টাকা আর মেয়ে হলে 50 টাকা। তো ওর বাবা খুব খুশি, ওর বাবার কলেই প্রথম আর কি চেপেছে। আমি তখন সিজার যেহেতু হয়েছিল, তারপরে পরে মা আমাকে দেখালো, আমার পাশেই শুইয়ে দিল। তো ও এত কম ওজনের ছিল বলে খুব ছোটো থেকেই পাতলা। তো ওই জন্য ওর নাম আর কি ফিরকি। তো ওই কথাটা জানতো না, প্রথম জানলো। তো তোমরা বন্ধুরা সবাই ওকে আশীর্বাদ করো, যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর মনের দিক থেকে যে খুব ভালো মনের মানুষ হতে পারে। তো এইটুকুই আমার আশা। তো এই নে, আমি কালকে বাজারে গেছিলাম, তো কয়েকটা জিনিস আনতে আর কি, সামনে বিয়ে বাড়ি আছে। তো ওর জন্যে আর বললাম যে কিছু নিয়ে আসবো, তারপর ওকে আর দেখানোই হয় না। তো ও খুব রাগ করেছে, বলছে যে মা আমার জন্য কিছু আনোনি, আমাকে যে দাওনি দেখানো, আমি না তোর জন্য কিছু আনিনি। তারপর ও রেগে কিন্তু চলে এসছে ছাদে বসতে, ছাদে বসে আছে। তো ওর জন্য কিছু এনেছি, আমার জন্য একটু বেশি এনেছি, কারণ আমি কিছুদিন হলাম কিছু জিনিস কিনা হয়নি। তো ওর জন্য অনেকগুলো জিনিস আনলাম দুর্গাপুজোর সময়তে, এখন কয়েকটা জিনিস এনেছি, এনে দেখ। এটা আমার জন্যে এনেছি, তো তোর জন্য এক পাতা টিপ নিয়েছি। হ্যাঁ, এটা আমার দরকার ছিল। হ্যাঁ, এই মালাটা তোর, দেখ পছন্দ হয়েছে? সামনে সামনে দেখা ক্যামেরার সামনে। তো এটা একটা অন্য কালারের নিচ্ছিলাম, খুব মিষ্টি মিষ্টি কালার, খুব ভালো লাগছিল, কিন্তু দেখলাম যে ওটা কাটা, তার জন্য ওটা নিলাম না, এটাই নিলাম। তো পরলে ভালো লাগবে, দেখবে সবাই। ফুল কাটা তো, চুলটা তখন বড় হয়নি, যখন বড় হবে তখন আঁটবি, আমি এখন আঁটবো। হ্যাঁ, আমার এখন আর নিজে এই মালার সেটটা, এটা আমার জন্য এনেছি। অনেক দিন থেকে আমার শখ ছিল এরকম একটা মালা নেওয়ার জন্য, পুঁথি দিয়ে এরকম। তো খুব নিলাম আর কি, খুব কম দামের মধ্যেই, বেশি দাম না এটা। আর এটা পোলা, এটা আর কি আমার জন্য এনেছি, অনেক দিন থেকে নেবার ইচ্ছা ছিল। ক্লিপ। তো বিয়ে বাড়ি আছে আর কি পরশু দিন, হ্যাঁ তার জন্য আর কি। এই যে এটা তোর জন্য টিপটা এনেছি, কেমন বটে বল, সামনে থেকে দেখা। এটা ওর জন্য নিলাম। আসলে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, চুড়িগুলো দেখ কেমন, ভালো বটে তো? সুন্দর।
তো এরকম দুটো আরও অনেক চুড়ি ছিল, কিন্তু সাইজে আমি যেহেতু মাপ নিয়ে যাইনি তো তো চুড়িগুলো পছন্দ হয়েছে, ওর খুব বলছে। প্লিজ। হ্যাঁ, কিরকম পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। হুম। এটা আবার কি? ও, এটা তো চকলেটটা। দারুণ, রেখে দে। তো ফিরকির পরীক্ষা শেষ হয়ে গেছে, ওখান একদম ফ্রি। তা ও বলছে মা আমাকে বই জোগাড় করে দাও, আমি পড়বো, কারণ ফোরে ফোরে পরীক্ষা দিলে আবার ফাইভে উঠবে। তো খুবই টেনশনে আছি, কারণ অনেকটা দূরে স্কুল যেতে হবে, বাজারে আর কি, আমরা গ্রামে থাকি। তো তো ওখানে প্রচুর গাড়ি, রাস্তায় মানে পেরোতে খুব ভয়। তো খুবই টেনশনের মধ্যে আছি, মানে কি করে মানে কিছুদিন গেলে অভ্যাস হলে হয়তো তারপরে টেনশনটা কমবে। তো ও যথেষ্ট, মানে কি বলবো, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন এইভাবে পড়াশোনায় খুবই ভালো করে। তো আমি মা হয়ে বলছি, কারণ ওকে আমি বলেইছিলাম যে ভিডিও করব, কিন্তু পড়াশোনাটা ঠিক মতো করতে হবে। ও পড়াশোনায় কিন্তু একদমই ফাঁকি দেয় না, নিজের মানে বুঝে গেছে যে আমার এই পড়াটা করতে হবে, না হলে আমাকে বকবে। তো ও নিজের কাজে নিজে আর কি করে নেয় চট করে। হয়তো কখনো পড়ার চাপ বেশি থাকলে স্কুল থেকে এসো কিংবা টিউশন থেকে এসো কিন্তু পড়া করতে বসে যায়। তো এখন ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো দেখছি সকালবেলা তাও পড়তে, মানে অভ্যাস না, পড়তে বসে যাচ্ছে, দিয়ে নামতাগুলো ভালো করে মুখস্থ করছে, কিংবা ইংরেজি কোনো ওয়ার্ডগুলো মুখস্থ করছে এরকম। তো মা বলছে মা আমার বই জোগাড় করে দাও ফাইভের, তাহলে আমি পড়বো আবার। তো আমি বললাম যে, তো ওর দাদার এখন পরীক্ষা চলছে, ফাইভে পড়ে, মানে মামা তো দাদা, আমার ভাইপো। তো ওর বইগুলো প্রত্যেক বছর ও পেয়ে যায় সব বইগুলো। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এত ভালোভাবে বা গুছিয়ে কথা বলতে পারি না, যেহেতু লং ভিডিও বেশি করা হয় না। প্লিজ সবাই আমাদের পাশে থেকো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো ফিরকি টাটা করে দে। টাটা।